প্রতিবেশীদের সাথে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু দাদাগিরি আর প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না। এক আল্লাহর গোলামির জন্য জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের সকল ক্ষেত্রে একজনকে একজনের আমরা গোলামি করব আর একজনকে আমরা নেতা বানব। আপনারা কারা কারা প্রস্তুত আছেন? আমরা এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আমরা আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য আমাদের নিবন্ধন বাতিল হয়েছে। কি জন্য? বলছে এখানে লেখা আছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। যদি এটি বাদ দিতে পারেন তাহলে আপনাদের নিবন্ধন থাকবে। আমরা বলেছিলাম আমাদের নিবন্ধন আরশের মালিকের কাছে থাকবে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া যাবে না। আমাদের এবার সংবিধানে সেটি যোগ করতে হবে। আমাদের সংবিধানে একমাত্র আদর্শ নেতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুক্ত করতে হবে। কি বলে ঠিক না? আমাদের পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হবে। যারা আজকে ক্ষমতায় আছেন, আমরা বলবো শহীদের রক্তের মাধ্যমে গড়া এই ত্যাগের মাধ্যমে যাদের ত্যাগের এই বাংলাদেশ, অবিলম্বে শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। অবিলম্বে আহত পঙ্গুদের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ দিতে হবে এবং আগামী দিনের ঐক্যবদ্ধভাবে যারা আমাদের হুমকি ধমকি দিচ্ছে সেই প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই প্রতিবেশীদের সাথে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু দাদাগিরি আর প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না। আমরা আগামী দিনের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ইসলাম, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য একটি ছাত্রদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই রকম একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সামাজিক অপকর্ম এবং যেই কাজে সবাই আজকে আক্রান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর চাঁদাবাজির কবলে এখনো মানুষ। কি বলেন ঠিক না? আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে, আমাদের বন্ধু সংগঠনের নেতারাও এখানে আছেন, আমরা দুটি শপথ নিতে চাই। যারা এই অপরাধ করবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করব। রাজি আছেন? আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে যারা হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে, সে ব্যাপারেও আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কল্যাণকর, শান্তিপূর্ণ, ইসলামিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্য আমি সবাইকে ইসলামের পতাকা তলে সামিল হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হয়ে আমরা যারা এক কালেমায় বিশ্বাস করি, আসুন যারা অন্য ধর্মের আছেন এদেশের শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে সকলে আমরা কোরআনকে বুঝব, রাসূলের জীবনকে অনুসরণ করব এবং জীবনের সকল ক্ষেত্রে এই দুনিয়ায় আমাদের শেষ জীবন নয়, আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। সেখানে গিয়ে আমরা যাতে করে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তার সেই শ্রেষ্ঠ জায়গায় আমরা নিজেদের অবস্থান করে নিতে পারি। মহান পরওয়ারদিগারের কাছে সেই তৌফিক কামনা করে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।